আমার প্রোফাইলের যে পিকচারটি আপনারা দেখছেন সেখানে যে কথাগুলো লেখা আছে হয়তো এটা সত্যি হতে পারে, সম্ভব না, কিন্তু যদিও সেটা সম্ভব হয় সেই সম্ভাবনা যেন আমরা কালকে কিংবা আগামী 5 বছরেও না দেখি। বাংলাদেশের নির্বাচনের প্রয়োজন নেই। আপনারা বলবেন গণতন্ত্র, তাই না? গণতন্ত্র ধুয়ে কি পানি খাবে? আজকে যদি ধরেন আওয়ামী লীগ সরকারের ক্ষমতা থাকতো বা আওয়ামী লীগ সরকার নাই, কালকে নির্বাচন দিতাম, নির্বাচন দিলে কারা আসতো? বিএনপি ক্ষমতায় আসতো। এই যে আপনাদের দেশের যে একটা পরিবর্তন, হয়তো পরিবর্তনটা আপনারা শতভাগ আপনাদের চোখে পড়ছে না, কিন্তু বিন্দু বিন্দু যে পরিবর্তনগুলো হচ্ছে সেটাগুলো আপনাদের চোখে পড়ছে না। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি লাগামহীন ছিল, সেখানে কিন্তু পরিবর্তন এসেছে। এটা কি আপনারা দেখেন না? আপনাদের চোখে পড়ছে না? এই যে হজ নিয়ে অনেকবার বলেছি, সেখানে যে পরিবর্তনটা এসেছে, চাইলেই আপনি 100টা 50টা টিকিট আর কিনতে পারতেছেন না। যাকে কিনতে হবে তার পাসপোর্ট এবং নাম দিয়েই টিকিটটা কিনতে হবে। 2-3 লক্ষ টাকার হজের টিকিটটা এখন 50,000 টাকার নিচে চলে এসেছে। এই পরিবর্তনটা কি আপনাদের চোখে পড়ছে না? একটা একটা করে পদ্মা সেতু একদিনে বাংলাদেশে হয়ে যায় নাই, মেট্রো রেল একদিনে 1 বছরে হয়ে যায় নাই, এক সরকারের ক্ষমতায় হয়ে যায় নাই। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। 5 বছর 10 বছর বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করতে হলে সময়ের প্রয়োজন, সেই সময়টা আমাদেরকে দিতে হবে। একটা দেশের রক্তে যখন ক্যান্সার হয়ে গেছে, তখন সেই দেশের বডিটা একদিনে পরিবর্তন করা সম্ভব না। এই দেশের রক্তটা পরিবর্তন করতে হবে, সেখানে সময় লাগবে। এই সময়টা আমাদেরকে দিতে হবে। একটা সাধারণ মানুষের বডিতে যদি ক্যান্সার হয়ে যায়, তাহলে কি, আপনারা তো বুঝতেই পারছেন আমি কি মিন করতেছি। আমাদের বাংলাদেশের যে বডিটা, সেই বডিটাতেই ক্যান্সার হয়ে গেছে। এখানের এক একটা পার্ট নিয়ে কাজ করতে গেলে আরেকটা পার্ট অকেজ হয়ে যায়, আরেকটা পার্ট যখন অকেজ হয়ে যায় আরেকটা পার্ট সচল না, সেটা আরও অ্যাডভান্স হয়ে যায়। সব কিছু মিলিয়ে কাজ করতে গেলে এত সহজ না। তারপরেও বলবো ওয়েল ডান। আমাদের দেশের মানুষগুলোর যে সাহস, সৎ সাহস, দেশের জন্য যে দেশপ্রেম, এটাকে আমরা অভিনন্দন জানাই, স্যালিউট জানাই। আসুন আমরা এদের পক্ষ নিয়ে কাজ করি। আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসতে হয়, বিএনপি যদি ক্ষমতায় আসতে হয়, আসুক। যারা জনগণের নির্বাচিত ভোটে আসতে চায় আসুক, তবে এদেরকে আবার ক্ষমতা দেওয়ার আগে বাংলাদেশে অনেক কিছু সংস্কার প্রয়োজন। এই দেশের ক্ষমতা যে জনগণের হাতে, সেটা আবার জনগণের কাছে বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমরা এই সরকার, বা হয়তো কালকে ডক্টর ইউনূস সাহেবের এমন কিছু হয়ে যেতে পারে, অচল হয়ে যেতে পারে, একটা বয়স্ক মানুষ, বয়স হতে পারে, বা উপদেষ্টাদের আরও একটা প্রবলেম হতে পারে, তখন কি হবে? এই যে টিমটা, এই টিমটাকে আমাদের সাপোর্ট করতে হবে। একজন চলে গেলেও যেন সেখানে আরেকজন এক্সপার্ট লোক আসে, যার গ্রহণযোগ্যতা সারা বিশ্বে রয়েছে, থাকবে, দেশের জন্য কথা বলবে, দেশের মানুষের জন্য কাজ করবে। এই প্রত্যয় আমার একজন প্রবাসী হিসেবে। ভালো থাকবেন।